হাদিসের মধ্যে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বান্দা কোন উম্মত যখন গুনাহ করে, একটা গুনাহ করার কারণে তাদের কলবে একটা কালো দাগ পড়ে যায়। যখন ওই উম্মত আরেকটা গুনাহ করে আরেকটা কালো দাগ পড়ে, রাসূল বলেন এক পর্যায়ে উম্মত যখন গুনাহের মাত্রা অতিক্রম করে ফেলে, তাদের ভিতরের কলবটা দুধের মতো স্বচ্ছ ছিল, কিন্তু অতিরিক্ত গুনাহের কারণে তাদের কলবটা একেবারে কালো কয়লার মতো হয়ে যায়। হাজিরিন, হাদিসের মধ্যে স্পষ্ট আছে, মুমিন বান্দা যখন গুনাহ করে তাদের কলবে দাগ পড়ে। এক পর্যায়ে যখন গুনাহের মাত্রা বেশি হইয়া যায়, ওই সময় কলবটা একেবারে কালো হইয়া যায়। ওই সময় আর ইসলামের বিধিবিধান তার কাছে ভালো লাগে না। তারা হাজিরিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, কলবটা ময়লা হয়ে বুঝলাম, কলবটা পরিষ্কার করার কোনো মাধ্যম আছে কিনা? নাই। আমরা তো জানি দুনিয়াতে যদি শরীর ময়লা হয়, ঘাস দিয়া পরিষ্কার করলে পরিষ্কার হইয়া যায়, অথবা সাবান ব্লিচিং পাউডার দিলে পরিষ্কার হয়। কাপড় চোপড় পরিষ্কার করার পদ্ধতি জানা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কলবটা ময়লা হয় বুঝলাম, কলবটা পরিষ্কারের মাধ্যম আপনি আমাদেরকে শিক্ষা দেন। কলবটা ময়লা হয় বুঝলাম, কলব কিভাবে পরিষ্কার করতে হয় আপনি আমাদেরকে তাড়াতাড়ি করে মেডিসিন শিক্ষা দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবায়ে কেরামদেরকে বলছিলেন, ওরে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের কলবটা যখনই ময়লা হইয়া যাইবে, তোমাদের কলবকে তোমরা পরিষ্কার করার জন্য সাথে সাথে আল্লাহর জিকিরে লিপ্ত হইয়া যাইবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন কোনো বান্দা কোনো মুমিন এই জিকির করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জিকিরের কারণে তার কলবটা যে ময়লা হয়েছিল তার কলবটাকে আবার পরিষ্কার করে দেয়। হাজিরিন, এই হাদিস থেকে বোঝা গেল যেই কাজ করলে, যেই জিনিস করলে কলব ময়লা হয়, ওই জিনিসটা রাসূল শিক্ষা দিলেন জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ। হাজিরিন, বলতে পারেন হুজুর, জিকির তো অনেকে অনেক ডিজাইনের জিকির করে, কিন্তু আপনাদের শুধু বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই কি জিকির, আর কোনো জিকির নাই? অবশ্যই আছে। আপনি সুবহানাল্লাহ বলেন, এটাও জিকির। আলহামদুলিল্লাহ বলেন, এটাও জিকির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটাও পড়েন, এটাও জিকির। আল্লাহু আকবার বলেন, এটাও জিকির। আপনি যাই বলেন, আল্লাহর 99 নামকে নিয়ে আপনি যেই নাম যেই সময় উচ্চারণ করবেন, ওই নামেই ওই সময় জিকির হিসাবে গণ্য করা হবে। প্যারা হাজরিন, তো বলতে পারেন হুজুর, অনেকে তো অনেক প্রকারের জিকির করে, কেউ আবার ডিজে মার্কা জিকির করে। ডিজে মার্কা জিকির কি? অনেক জিকির আছে, দেখবেন জিকিরে লাগলে তাদের কাপড় চোপড় ঠিক থাকে না, জিকির করতে যাইয়া তাদের সতর পর্যন্ত উলঙ্গ হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আপনি দেখবেন বিভিন্ন মাজারে যাইবেন, বিভিন্ন খানকাহে যাইবেন, যাইয়া এক এক মাজারে এক এক ধরনের জিকির দেখবেন। আপনি যদি চন্দ্রচূড়িতে যাইতেন, সেখানে আরেক প্রকারের জিকির হয়। বিভিন্ন বাবার দরবারে, গরম সার দরবারে এক জিকির, ঠান্ডা সার দরবারে আরেক জিকির, বিভিন্ন প্রকারের বাবার দরবারে বিভিন্ন প্রকারের জিকির। আছে কিনা নাই? বাংলাদেশে এমন হুজুর আছে যারা জিকির করে ডিজে মার্কা জিকির। মুর্শিদ আমার হুজুরে শাহ কি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে, এমনও জিকির আপনি আমি শুনছি। আবার কেউ জিকির করে, আমরা জিয়ারত করিতে যাইব শাহজালালের দরবারে গি, আমরা জিয়ারত করিতে যাইব শাহপরানের দরবারে, আরে মানব না মান পওনার বাহাদা যে যাইব লোক আগাম ঘরে। আল্লাহ মাশাআল্লাহ, অনেক প্রকারের জিকির, কিন্তু এই জিকির দ্বারা আপনার আমার কলব পরিষ্কার হবে দূরের কথা, কলবের ভিতরে
আরো ময়লা করতে গিয়া কলবটা আরো পরিষ্কার হওয়ার বদৌলতে আরো কলবটা ময়লা হয়ে যাবে। প্যারা হাজিরিন, এই জন্য সুস্পষ্ট জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার, এই প্রকারের জিকির যদি রাসূলের হাদিস অনুযায়ী বাতলা দেওয়া জিকির যদি আপনি আমি করতে পারি, গুনাহের কারণে যে কলবটা ময়লা হয় ওই কলব আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের কারণে পরিষ্কার করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ।